ওয়েদার আমাদের হাতে থাকে না, তারপর অসুস্থতা আমাদের হাতে থাকে না। আমরা শিল্পীরা এমনই যে যতই অসুস্থতা থাকুক, পারিবারিক ঝামেলা থাকুক বা ওয়েদার খারাপ থাকুক, কমিটমেন্টের জায়গা থেকে আমাদেরকে আসতে হয়। আজকে ওয়েদার প্রচণ্ড খারাপ, এই জন্য অনেকেই আসতে পারেনি যারা হচ্ছে ছিলেন, কিন্তু আমরা তো এসেছি, যেহেতু স্পেশাল গেস্ট আসতেই হবে। ওয়াটারফল মেকিভারের ওপেনিং বলে কথা, এবং খুবই সুন্দর একটি আয়োজন। আপনারা জানেন যে আজকে এখানে আরও অনেক গেস্টরা আছেন, সেলিব্রিটিসরা আছেন। সো আই গেস এটা খুব গ্র্যান্ড একটা ওপেনিং। বারিশ আপু, আসলে আমরা জানি যে আপনি এত কাজ করেন যে ঘুমানোর টাইম পান না, খাওয়া না, কিন্তু এই যে এতদিন ভ্রমণ করেছেন, কাজের মুক্তি হয়েছে। আমি তো কাজের পারপাসেই গেছিলাম, অনেকেই হয়তো দেখেছেন। আমি এখন ইন্টারন্যাশনালিও কাজ করছি। সো বাংলাদেশের মেয়েরা দেশের বাইরে গিয়ে লাইভ প্রেজেন্টেশন করছে, এটা আসলে আমাদের দেশের জন্য অনেক বড় একটি নিউজ আমি মনে করি। কারণ এর আগে আমাদের ব্র্যান্ড প্রমোশন সেক্টরটা আসলে খুবই অল্প কিছু মানুষ নিয়েছিল, এখন আরও বড় হচ্ছে, নতুন মেয়েরা কাজ করতে আসছে। সেইটা মাত্র শুরু আমাদের যাত্রা, আর ইন ফিউচার আরও অনেক মেয়েরা কাজ করবে, ইন্টারন্যাশনালি কাজ করবে, আমাদের দেশে কাজ করবে। সো ঘোরার ফাঁকে কাজও হয়েছে, লাইভ প্রেজেন্টেশন হয়েছে। সো ভালো একটা নতুন অভিজ্ঞতা। ভাষাগত একটু সমস্যা ছিল, যেহেতু আমরা দেশের বাইরে কাজ করছিলাম। তো তখন দেখা যাচ্ছে যে ওদের মালয়েশিয়ান ভাষা, অনেকের ইংরেজি, আবার অনেকের হিন্দি। তো কাজ করে নিতে হয়েছে। আর দেশের বাইরে যখন আমরা কাজ করতে যাই, এত ফ্যাসিলিটিস থাকে না, আপনারা থাকেন না আমাদের সাথে, এত টিমের মানুষ থাকে না, একা একা সব কিছু করতে হয়। তো ওখানে একটু সমস্যা হয়েছে, তো এগুলো কাটিয়ে উঠে কাজ করে এসেছে। একটা প্রশ্ন না করলেই নয়, সেটা হচ্ছে কি আসলে বারিশা কোনো কিছু করলে সেটা হচ্ছে গিয়ে সমালোচনা ছড়ায়, যেটা ভালো করুক আর মন্দ করুক। আমরা দেখেছি যে আপনি যে চুলের স্টাইলটা করেছেন সেটা সব জায়গায় অনেকেই করেন, বাট যখন বারিশা কোনো কিছু করে সেইটা নিয়ে আর মানুষ টোল করে। আসলে আপনি ভালো করলেও তো, না করলেও তো। ফেসবুকে কিছু কিছু মানুষ হয়ে গেছে যাদের নামটা যদি আপনি ক্যাপশনে দেন বা যাদের ভিউটা দেন, তাহলে ভিউ হয়, ডলার ইনকাম হয়। সো আমিও তাদের মধ্যে পড়ে গেছি এর জন্য। আর আপনারা দেখেছেন যে রিসেন্টলি আমাদের ফেসবুকটা বা সোশ্যাল মিডিয়াটা আসলে এই ধরনের অ্যাক্টিভিটিসগুলো বন্ধের জন্য কিন্তু অনেক শিল্পীরা প্রতিবাদ করছে। ইনফ্যাক্ট অশ্লীলতা দূরের জন্য বা অশ্লীল অঙ্গভঙ্গি যারা করছে। ইনফ্যাক্ট রিসেন্টলি আপনারা দেখেছেন যে আগারগাঁও একটা কেক প্রচারের একটা প্রচার প্রসারের একটা কমিউনিটি তৈরি হয়েছিল, যেখানে কিন্তু আমাদের প্রশাসন থেকেও কিন্তু নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সো এগুলো আস্তে আস্তে হয়তো চেঞ্জেস আসবে, যাদের দৃষ্টি পড়বে তখন এটা চেঞ্জ আসবে। ফেসবুকের কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস হওয়া উচিত। আই গেস দিস ইজ দ্য হাই টাইম যে ফেসবুকে কে কি বলতে পারবে, কি বলতে পারবে না, কি করতে পারবে, কি করতে পারবে না, এগুলোর একটি নীতিমালা হওয়া খুব জরুরি। আমি তো খুবই নগণ্য একজন মানুষ, যদি আমার এই বার্তাটা কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে পৌঁছায় আপনাদের মাধ্যমে, তাহলে অবশ্যই আমি তাদের দৃষ্টি আকর্ষণ করব যে ফেসবুকে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন একটা নীতিমালা হওয়া উচিত। আবার একটা প্রশ্ন, সেটা হচ্ছে আমি দেখেছি আপনি বাইরে ছিলেন, তারপর আপনার বাংলাদেশে কাজ ছেড়েছিল না, আপনার ছোট বোনকে দিয়ে করিয়েছেন, এবং আমরা দেখেছি সেই প্রমোশন আপনি করেছেন, ছিলেন বিদেশে, বাংলাদেশে বিষয় কাজ করেন। কিভাবে সম্ভব আসলে আপনার ধারায়? সম্ভব হচ্ছে যে আপনাদের ভালোবাসার জন্য। আমি যখন দেশের বাইরে ছিলাম এত কাজের অফার ছিল যে সবগুলো তো আসলে করা সম্ভব হয়নি। কিছু কিছু আমাদের প্রোডাকশন হাউসের নিউলি লঞ্চ যে ব্র্যান্ড প্রমোটার আছেন উনি করেছেন, আমার টিম ছিল, আমার টিম করেছে, আর কিছু কিছু কাজ ছেড়ে দিতে হয়েছে। তো এটা আসলে মানুষের ভালোবাসা, এবং আসলে আমার প্ল্যানিং ছিল প্রায় 1 মাসের বেশি থাকার জন্য, কিন্তু পারিনি। কারণ বাংলাদেশ থেকে এত মানুষরা প্রতিদিন টেক্সট ফোন করতো যে আপু আপনি কবে আসবেন, অনেক ইভেন্টস, অনেক কিছু থেমেছিল। তো আমার কাছে মনে হয়েছে গোটা ইন্ডাস্ট্রি আমার জন্য আসলে অপেক্ষা করছে। আমি আসলে না বাইরে গেলে বুঝতে পারতাম না, ছুটিতে না যেতাম তাহলে বুঝতাম না যে আসলে আমাকে তারা কতটা ভালোবাসে বা রেসপেক্টের জায়গা থেকে। তো আমার কাছে মনে হয় যে মাঝে মধ্যে দূরে যাওয়া উচিত ভালোবাসাটা বোঝার জন্য। ভালো থাকার জন্য ডেফিনেটলি বাংলাদেশ আমি খুবই মিস করি, বাংলাদেশের ভাত ডাল মিস করি, বাংলাদেশের মানুষ মিস করি। তারা আমাকে বাজে কথা বলুক আর ভালো কথা বলুক, মনে হয় যে আপন মানুষ, কোনো একটা বিপদে পড়লে কারো কাছে যেতে পারবো। দ্যাটস ইট। আসলে বাংলাদেশে যারা থেকেছেন বা বাংলাদেশকে যারা ভালোবাসেন, তাদের জন্য বিদেশে গিয়ে থাকাটা আসলে ডিফিকাল্ট। সত্যিকার অর্থে আমাদের দেশের মতো আতিথেয়তা আসলে অন্য কোথাও পাওয়া যায় না। আচ্ছা, আজকে যেহেতু যেই যেখানে যারা আসলে উদ্বোধন করা যায়
এখানে কি কি সুবিধা পাওয়া যাবে এই বিষয়গুলো? ওয়াটারফল মেকওভারে তো আমার আরেকটা ফটোশুট হবে। আজকে তো ওপেনিং হলো, ওনাদের সাথে আমার একটা চুক্তি হয়েছে, আমরা সামনে ব্রাইডাল ফটোশুট করবো একটা ইনশাল্লাহ। আর আজকে তো আপনারা দেখেছেন যে একটা অফার দেওয়া হয়েছে যে ওয়াটারফল মেকওভারে যারা এসে ভিডিও বানাবে বা সার্ভিস নিবে তারা একটা কুপন পাবে, এবং সেই কুপনের ভিত্তিতে কিন্তু তারা একটা টেলিভিশন উপহার পেতে পারে। এছাড়া আরো অনেক আকর্ষণীয় পুরস্কার আছে, ডিনার সেট আছে। সেটার জন্য আমি অনেক এক্সাইটেড যে আসলে কে পেতে চলেছে। আর আমাদের নিজের সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, এই ঝড় বৃষ্টির মধ্যেও অনুষ্ঠান হচ্ছে, সেটা ভালো লাগছে যে সবাই এসেছে। আমাদের পুনাকের অনেক মেম্বার্সরা এসেছেন, আমাদের অনারেবল মেম্বার্সরা এসেছেন, আমাদের ভাইরা এসেছেন, ভাইরা এসেছেন। তো ভালো লাগছে একটা মিলন মেলা। আপনি যেহেতু বিদেশে ঘুরে আসছেন,